নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এমন কিছু আই মিন এমন কিছু এমন কিছু মানে আপনি বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন অবশ্যই। মানে এমন কিছু এমন কিছু কি বলবো, বুঝতেই তো পারছেন। এমন কিছু এমন কিছু বন্ধুগণ, আজকে আমি সেটাই নিয়ে আসতে চলেছি যেটা সবাই জানে। ইটস নট টু মাচ স্পেশাল। স্পেশাল আর কি আছে, সবাই জানে সেটা, আলাদা কিছুই নেই। তো বন্ধুগণ, আসল জিনিসটা হচ্ছে যে দি লাইফ উইল অলওয়েজ বি চেঞ্জেস। দি লাইফ উইল অলওয়েজ বি চেঞ্জেস মানে জীবনটা সবসময় পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এই যে স্টেপ টু স্টেপ আমরা সর্বদা এগোনোর চেষ্টা করি, এবং এই স্টেপ টু স্টেপ আমরা যে সর্বদা চেঞ্জেস হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে এটাই বলতে চাইছি এখানে। আজ অর্থ রোজগারের ক্ষেত্রে এবং সেই দিকে বয়সের সাথে সাথে মানসিকতার পরিবর্তনে যে ইকোনমিক জোনের আমাদের মেন্টালিটি গ্রো আপ করছে, কিন্তু তার জন্য আমরা কি একটু সামান্য দিকে বা একটু সামান্যভাবে প্রকৃতির দিকটাকে তুলে ধরতে পারি না? বা প্রকৃতির উন্নতির দিক থেকে হয়তো কোনো না কোনোভাবে আমরা সেই উদ্ভিদ অসংরক্ষিত বা সেদিকের ম্যাটারটাকে আমরা কি একটু কম ভাবছি কি না? না, এটা বলবো না যে টাকার দরকার নেই। অলওয়েজ বি মানি ক্যান ফর আর্ন এভরি পার্সন, বাট আমাদের নেচারকেও তো হ্যান্ডেল করা দরকার। যেমন এক্সাম্পল দিই, আজ বাড়িঘর অতিরিক্ত হওয়ার জন্য বাড়িঘর করার দরকার আছে, তা নাহলে আমরা কোথায় থাকবো? কিন্তু যেমন ধরুন, আমাদের বাড়ির সামনে ফাঁকা জমি পড়ে আছে যেগুলো জঙ্গল অবস্থায় রয়েছে বা জংলি গাছপালা যাবতীয় রয়েছে, কিন্তু এই জংলি গাছপালা যাবতীয়র ক্ষেত্রে আমাদের কি সেইখানে খালি জমি বলে ফ্ল্যাট বা বাড়ি করার দরকার পড়ে? কেন বললাম কথাটা ফ্ল্যাটের কথা? এই কারণে বলছি ফ্ল্যাটের কথা, কারণ ফ্ল্যাট হলে ইনকাম আছে, অবশ্যই আমাদের টাকার দরকার, ইনকাম আছে, কিন্তু সেই টাকার জন্য কি আমাদের ফ্ল্যাট করারই দরকার? হ্যাঁ, মানুষের থাকার জন্য বা জনবসতির জন্য অবশ্যই ঘর বাড়ির প্রয়োজন, কিন্তু যেখানে বাড়ি ঘর থাকলেও খালি জমি আছে দেখেও কি ফ্ল্যাট করতে হবে? হোয়াই আই টোল্ড দ্যাট অনলি ফর ম্যাক্সিমাম টোল্ড ইন ফ্ল্যাট, কারণ এতে যে পরিবেশ দূষণের মধ্যে হচ্ছে বায়ু দূষণ, শব্দ দূষণ, সেগুলো কি একটু বৃদ্ধি পাচ্ছে না? শব্দ দূষণের কথা বলে এখানে ভুল হবে, কারণ শব্দ দূষণ বেশিরভাগ যানবাহনের অতিরিক্ত আওয়াজের ফলে আসতে থাকে, কিন্তু বায়ু দূষণ এটি অতিরিক্ত মাত্রা পরিমাণে বৃদ্ধি পেতে থাকে বা বৃদ্ধি পায় যখন গাছপালা কেটে দিয়ে আমরা সেই ফ্ল্যাট বা অতিরিক্ত জনবসতির জন্য চেষ্টা করতে থাকি। মানি অলওয়েজ বি গ্র্যান্টেড, বাট ডু নট লস্ট আওয়ার নেচার। টাকার সবসময় দরকার আছে, কিন্তু প্রকৃতিকে নষ্ট বা ধ্বংস ড্যামেজ করে নয়। তো তাহলে এখন আপনারা অবশ্যই কথাটা বলতে পারেন, দেখুন, ফ্ল্যাট করলে টাকার একটা ইকোনমিক জোন আসতে থাকে, অর্থাৎ কি যাদের ঘর বাড়ির প্রয়োজন বা যাদের জনবসতি হিসাবে বাইরে থেকে আসে, তাদের এখানে থাকার জন্য ফ্ল্যাটে থাকতে পারে, অথবা যাদের বাড়ির সাথে সাথে একটু অতিরিক্ত অর্থ আছে তারা চাইলে ইনভেস্ট করলে ফ্ল্যাট কিনতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি ইকোনমিক জোন হয়ে থাকে, দেয়ারফর হোয়াই আই টোল দ্যাট, কারণ ফ্ল্যাট করার ক্ষেত্রে অনেক সময় আমরা প্রকৃতির দিককে দেখি না। এটাও ঠিক যে যারা ফ্ল্যাট করে অর্থাৎ প্রমোটার, তারা অনেক টাকা ইনভেস্ট করে। এটাও হয় যারা ফ্ল্যাট পারচেস করে তারাও অনেক টাকা ইনভেস্ট করে বা টাকা দিয়েই ফ্ল্যাটটা কেনে। তো এক্ষেত্রে একটা ইকোনমিক ব্যালেন্স সেখানে তৈরি হচ্ছে। বাট 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 আজ যদি সেই জায়গায় ফ্ল্যাট না হয়ে কোনো ইন্ডাস্ট্রি বা কারখানা করা হলো, তাহলে কেমন হবে? হোয়াই আই টোল দ্য ইন্ডাস্ট্রি। কেন কেন আমি ইন্ডাস্ট্রির দিকে কথাটা বললাম? কারণ ফ্ল্যাট করলে সাধারণ মানুষ আসবে, থাকবে, হয়তো তাদের একটা
সেখান থেকে বেড়ানোর ইচ্ছে বা আরো দূরে যাওয়ার যদি কাজ থাকে তো তারা চলে যেতে পারে। হ্যাঁ, অনেকে ফ্ল্যাটে থেকেও অনেক রোজগারের ব্যবস্থা করে, বাট একটা ফ্ল্যাট হলে কারোর ইকোনমিক জোন ফিউচারের দিকে নট স্টেবল। হ্যাঁ, সে কাজ করে বাইরে থেকে ইনকাম করতে পারে, কিন্তু ফ্ল্যাটে থাকলে তার কোনো ইকোনমিক জোন ব্যালেন্স থাকবে না। হ্যাঁ, ফ্ল্যাট করার সঙ্গে সঙ্গে কেউ ইনকাম করতে পারে, কারণ ফ্ল্যাট টাকা দিয়ে বা টাকা ঢেলে ফ্ল্যাট হচ্ছে, আবার কেউ টাকা দিয়েই ফ্ল্যাট কিনছে। সেখানে একটা ইকোনমিক বা মানি চেঞ্জিং পলিসি হচ্ছে। বাট ফ্ল্যাটে থাকলে যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানুষ চলে আসে, সেখান থেকে কিন্তু কোনো ইকোনমিক সার্কেল তৈরি হচ্ছে না। হোয়াই টোল দ্যাট ইকোনমিক সার্কেল? কারণ ফ্ল্যাট তৈরি হলে তারপরে সেখানে ইকোনমিক ব্যালেন্স থাকে না। সেখানে মানুষ থাকে, নিজেদের ইচ্ছে মতো বসবাস করে, ইচ্ছে মতো কাজ করে, এবং ফ্ল্যাটের যে নিয়মবিধি আছে সেই অনুযায়ী মানুষকে চলতে হয়। এখন সেখান থেকে যেহেতু কোনো ইকোনমিক জোন তৈরি হচ্ছে না, দেয়ারফর ফ্ল্যাট হওয়ার সঙ্গে বা ফ্ল্যাট হওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা প্রকৃতির দিককে দেখি না। প্রকৃতির দিক কেন, বা প্রকৃতির দিক বলতে কি বলতে চাইছে? প্রকৃতির দিক বলতে নেচারে যে ইকুয়াল স্টেবল বলতে আমরা হচ্ছি সবাই মানুষ, আমাদের দরকার অক্সিজেন এবং আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে এবং উদ্ভিদ সেই অক্সিজেন ত্যাগ করে। তো উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড রিসিভ করছে অর্থাৎ নিচ্ছে, সেখান থেকে অক্সিজেন সে আমাদেরকে দিচ্ছে, এবং আমরা সেই কার্বন ডাইঅক্সাইড আমরা দিচ্ছি এবং উদ্ভিদ আমাদেরকে দিচ্ছে। দেয়ারফর আমাদের মধ্যে যে নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে ব্যালেন্স, সেটা কিন্তু নেচারিস্টিক ভাবে আমাদের মধ্যে ইকুয়াল বা স্টেবল থাকছে। আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু সর্বদা প্রকৃতির অংশ। প্রকৃতি বলতে পঞ্চভূত বলতে অগ্নি, বায়ু, মাটি, জল, বোম। বোম মানে আকাশ। পঞ্চ ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটাই কিন্তু আমাদের সঙ্গে প্রকৃতির অঙ্গাঙ্গিভাবে ইকুয়াল ব্যালেন্সে জড়িত। এখন আমাদেরকে সেইভাবে স্টেবল ওয়াইজ দরকার, যেভাবে আমাদের সঙ্গে তাদের একটা ইকুয়াল ব্যালেন্স অর্থাৎ নেচারিস্টিক সাথে আমাদের ইকুয়াল ব্যালেন্স থাকে। অর্থাৎ এমন কিছু করা উচিত নয় বা ঠিক হবে না যাতে আমাদের সাথে নেচারের ইকুয়াল ব্যালেন্স ডাউন বা লো ফল করে, বরং এমনভাবে সমস্ত কিছু করার চেষ্টা করা দরকার যাতে ইকুয়াল ব্যালেন্স আমাদের সাথে তাদের কাজ করে থাকে। অর্থাৎ আমি কোন দিকটা তুলে ধরতে চাইছি, এমন কোনো কিছু করার দরকার নেই। যেমন অনেক কিছু ঘটছে যেখানে সাগরের মধ্যে বোমা টেস্ট হচ্ছে। বোমা টেস্ট করাটা ভালো, যুদ্ধ বা যদি ভবিষ্যতে কোনো বৈদেশিক আক্রমণ হয় তো সেদিক থেকে চেষ্টা করা ভালো, কিন্তু এমনভাবেই কোনো কিছু টেস্ট করার উচিত নয় যার দ্বারা প্রকৃতির পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, জলের মধ্যে করলে কোনো মানুষের ক্ষতি হয় না, কিন্তু জলের মধ্যে করলে প্রকৃতির প্রাণীর ক্ষতি হয়, সেটাও আমাদের মনে রাখা উচিত। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, অনেক সময় হয় আমরা পুজোয় বা কালী পুজোয়, বেশিরভাগ আমাদের হিন্দু রীতি রেওয়াজে কালী পুজোয় অথবা কোনো বেশিরভাগ বিয়ের সময় আমরা বাজি ফাটাই। বাজির মধ্যে বোমা অনেক জায়গায় নিষিদ্ধ। বোমা কেন বলছি? কারণ বোমা যখন আমরা ফাটাচ্ছি তখন অনেক সময় আমরা মজার ছলে কোনো প্রাণীর পিছনে, যেমন ধরুন কুকুর আছে, আমরা মজার ছলে কুকুরের পিছনে বোমা ফাটিয়ে দিলাম, বা ঘোড়ার পিছনে অনেক সময় বিয়ের রীতি রেওয়াজে এই ঘোড়ার পিছনে আমরা 5-6টা বোমা ছেড়ে দিলাম, ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে চলে গেল, কুকুরটার পিছনে বোমা ছেড়ে দিলাম। বা ধরুন একটা প্রাণী বসে আছে, আমরা মজার ছলে নিজেদের সাথেও অর্থাৎ নিজেদের বন্ধুদের সাথেও এই মজাগুলো করে থাকি। নিজেদের বন্ধুদের সাথে মজা করাটা ঠিক আছে, কিন্তু যখন প্রকৃতির কোনো প্রাণী আছে তাদের সাথে এই ধরনের মজা করা উচিত নয়। ঠিক তেমনভাবেই নেচারিস্টিক লস্ট করার কোনো দরকার নেই। নেচারিস্টিক লস মানে প্রকৃতির ক্ষতি। দেখুন, সাগরে বোমা টেস্ট করাটা খারাপ নয়, কিন্তু যদি সেটা অতিরিক্ত হয় তাহলে প্রকৃতিও কিন্তু বিরুদ্ধ ফলাফল অবশ্যই দেবে। আজ ধরুন একটা কথা আছে, আমি যার সাথে যেমন ব্যবহার বা আচরণ করব, সেও কিন্তু তেমন ব্যবহার বা আচরণ আমার কাছে রিটার্ন দেবে। আমি যদি ভালো ব্যবহার বা আচরণ রাখি তো আমিও সেটাই রিটার্ন পেতে যোগ্য। আমি যদি খারাপ ব্যবহার বা আচরণ করি তো অবভিয়াসলি আমি খারাপ সেই ব্যবহার আচরণটাই পাবো। আর যদি আমি প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে খারাপ করি নিজের স্বার্থের জন্য, অবভিয়াসলি কিন্তু সেও আমাকে রিটার্নটা ভালো দেবে না। আর যদি ফ্ল্যাট হওয়ার জন্য কোনো কিছু খারাপ
প্রকৃতির সাথে হয়, অর্থাৎ উদ্ভিদকে লস্ট করতে থাকি বা উদ্ভিদকে মেরে যদি সেখানে জনবসতি বাড়ানোর জন্য ফ্ল্যাট করতে থাকি, যদি নিজেদের যুদ্ধের প্রক্রিয়া আরও উন্নত করার জন্য বারংবার বোমা বা বিস্ফোরণ জলের মধ্যে করতে থাকি, তাহলে কিন্তু প্রকৃতিও এর ফলাফল অবশ্যই খারাপই দেবে। একটা জিনিস বন্ধুগণ ভেবে দেখেছেন, পৃথিবী অনবরত সূর্যের চারিপাশে ঘুরছে। যদি কখনো ফর 1 মিলি সেকেন্ড যদি পৃথিবী সূর্যের চারিপাশে না ঘুরে দাঁড়িয়ে যায়, বা যদি এমন কিছু হয় যেটা ঘটার নয়, কারণ ভূমিকম্প, উল্কাপিণ্ড, এই সমস্ত কিছু ঘটেছে, টর্নেডো, দেয়ারফর গাইস হোয়াট ইজ দ্য ভ্যালু? তখন সেই ফ্ল্যাট করা, তখন সেই এত কিছু চিন্তা ভাবনা, ক্যান ইট ইজ দি পসিবল? For 1 millisecond it change for everything. 1 millisecond can change for everything. Then what is the value for it? আজ অনেক কিছু চিন্তা করে আমরা অনেক কিছু করতে পারি, but we don't know that what's our future. We must be thought that it's our future, but we don't know for that it's our future. আমরা ভাবতে পারি যে এটা আমাদের ভবিষ্যৎ হবে, হয়তো আমরা গ্যারান্টি সহকারে বুঝতে পারি, cause we don't know that it's not changes, but it's 100% not be that it's not changes. আমরা 100% ভেবে নিতে পারি যে আমাদের কাছে যেহেতু সমস্ত কিছু আছে, যে এটা ভবিষ্যৎ আমাদের হতেই পারে, যেহেতু আমাদের কাছে বর্তমানে সেটা আছে, তো সেদিক থেকে আমরা ভাবতে পারি, বাট উই নট গ্যারান্টিড দ্যাট যে আওয়ার ফিউচার ইজ নট চেঞ্জেস। প্রকৃতি কিভাবে মানুষকে কোনখান থেকে কোথায় নিয়ে চলে যাবে, উই নোবডি নো দ্যাট মিন আমরা কেউ জানি না। দেয়ারফর গাইস, এটাই এখানে একটা ছোট্ট মেসেজ ভিডিও, যে এমন করা উচিত নয় যেখানে প্রকৃতির ক্ষতি হয়। তো এখানে এখন প্রশ্ন আসে, যদি বৈদেশিক শক্তি আক্রমণ করে, অথবা যদি আমাদের অর্থ রোজগারের জন্য বা জনবসতির জন্য যদি আমাদের থাকার দরকার হয়, তাহলে কি ফ্ল্যাট করব না? তাহলে কি ফ্ল্যাট না করে কি করব? তাহলে আমরা কোথায় থাকবো? আমার কথার অনুযায়ী তো সমস্ত কিছু ডিপেন্ড করবে না যে ফ্ল্যাট করব না, আমরা বৈদেশিক আক্রমণ রক্ষা করার জন্য জলের মধ্যে বোমা টেস্ট করব না, বা সাগরের মধ্যে। হু অ্যাম আই? আমি কে যে আমি বলায় সব হবে? মেনলি হচ্ছে আমি বলায় সব কিছু হবে না তা নয়, মেনলি হচ্ছে অবশ্যই করা দরকার জনবসতির জন্য ফ্ল্যাট করা, বা বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য সাগরের মধ্যে বোমা টেস্ট করার যে একদম অপ্রয়োজনীয়তা নেই তা নয়, কিন্তু ফ্ল্যাট ততদূরই করা দরকার যতদূর মানুষের জনবসতি এখানে এসে থাকা প্রয়োজন। অতিরিক্ত করার কোনো প্রয়োজন নেই যেখানে উদ্ভিদ বা আমাদের প্রাকৃতিক পরিবেশ দূষিত বা নষ্ট হতে পারে। তাহলে কি করা প্রয়োজন? যদি এখন দেখুন, সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে, সারা বাংলার বিভিন্ন স্থানে ইন্ডাস্ট্রি গড়লে সবচেয়ে বেশি উন্নত হবে। ওয়াই ইন্ডাস্ট্রি বা কারখানার কথা কেন বলছি? দ্যাট ইকোনমিক জোন ইজ দ্য ব্যালেন্স। কারণ ধরুন একটা বড় ইন্ডাস্ট্রি বা কারখানা তৈরি হলো আমাদের যে কোনো লোকাল এরিয়ায়, নট ক্যালকাটা বা নট মুম্বাই, যে কোনো লোকাল এরিয়া একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হলো, তাহলে কি হবে? তার সাথে সাথে সেই পরিবেশে বা সেই চারপাশে আরো ছোট ছোট আমাদের ইন্ডাস্ট্রি বা একটা ছোট ছোট দোকান তৈরি হবে। তো সেখান থেকে কি হবে? সেখান থেকে একটা ইকোনমিক ব্যালেন্স আসবে। যেমন ধরুন কোনো স্টাফ একটা বড় কোম্পানিতে চাকরি করে, যার স্যালারি 25 থেকে 30,000 টাকা, সে ধরুন দুপুরে লাঞ্চ আনতে ভুলে গেছে, সে এখন কি করবে? সে এখন সামনের দোকানে যাবে, ইউপিআই পেমেন্ট করবে। এখন ইউপিআই সিস্টেম এসে গেছে, অনলাইন ব্যাংকিং পেমেন্ট। তো ইউপিআই পেমেন্ট করবে, সেখান থেকে আমাদের অনলাইন পেমেন্টও হয়ে গেল, তার কাছেও টাকা ঢুকে গেল, আমরাও সেখান থেকে কিছু পারচেস করে লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। দেয়ারফর কি হলো? আমাদের পেটও ভরে গেল, ইকোনমিক ব্যালেন্সও বজায় থাকলো, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ায় সেখানে একটা ইকোনমিক জোন বেটারভাবে তৈরি হলো। মানে একটা বড় কোনো ইন্ডাস্ট্রি তৈরি হলে চারপাশে তার অনেক ছোট ছোট দোকান তৈরি হয়। দেয়ারফর মাস্ট বি, যেখানে ফ্ল্যাট করার চেষ্টা হচ্ছে সেখানে একটা ইন্ডাস্ট্রি করার চেষ্টা অনেক বেটার। ওয়াই ইন্ডাস্ট্রি? অনেকে কাজ পাবে, অনেকে মিন মেনি পার্সন, এতে আবার ফিউচার গ্যারেন্টিড আছে। একটা ফ্ল্যাট করার বদলে, একটা ফ্ল্যাট করার যে জায়গা থাকে সেই জায়গায় যদি একটা কারখানা করার চেষ্টা করা, মেনলি আই টোল দ্যাট একটা বড় যে ফ্ল্যাট করার ইচ্ছা বা চেষ্টা যে হয়ে থাকে প্রমোটারদের, শুধু প্রমোটার নয়, এদের পিছনে অনেকেই থাকে, যাই হোক, নট অনলি ইন্টারনাল অ্যাফেয়ার্স ক্যান বি টোল্ড। সেইখানে
একটা ইন্ডাস্ট্রি তৈরি করা অনেক বড় ভালো, অনেক বেটার। ওয়াই বেটার? ইন্ডাস্ট্রি তৈরি করলে একটা ইকোনমিক জোন সবসময় সেইখানে রাউন্ডিং হবে, এবং মানুষের যদি আরও যারা পুরানো স্টাফ এবং যদি মনে হয় যে সেইখান থেকে তারা আরও বেটার কোথাও পাবে, তো সেই স্টাফের যে জায়গাটা খালি হয়ে যাবে। অর্থাৎ যে স্টাফ চাকরি করতো সে যদি আরও বেটার স্যালারি পেয়ে কোথাও চলে যায়, তাহলে সেই জায়গাটা ফুলফিল করার জন্য আরও কাউকে রিক্রুটমেন্ট করার প্রয়োজন হবে। এতে কি হবে? এতে আরও ইকোনমিক জোন ব্যালেন্স থাকবে, আরও বৃদ্ধি পাবে। ওয়াই বৃদ্ধি পাবে? কারণ নতুন স্টাফ সেখানে আসার জন্য সে নতুনভাবে সেখানে আরও চেষ্টা করবে। এখন চেষ্টা করার তো অনলাইন প্রচুর হয়েছে, তো সেখান থেকে চেষ্টা করতে পারে। এছাড়া তো আরও অনেক কিছু সিস্টেম আছে যেখান থেকে সে চাকরি খোঁজার চেষ্টা করতে পারে। তো দেয়ারফোর গাইস, ইন্ডাস্ট্রি করা সবচেয়ে বেটার। ইন্ডাস্ট্রি করা সবচেয়ে বেটার। যারা সাধারণ অর্থজীবী মানুষ আছে তাদের ক্ষেত্রে একটা ফ্ল্যাট, অর্থাৎ বড় দামি সুন্দর ফ্ল্যাট কেনা যথেষ্ট কঠিন। ধরে নিচ্ছি একটা ফ্ল্যাটের মিনিমাম দাম 20 লাখ টাকা, ধরে নিচ্ছি। তো 20 লাখ টাকা ইনভেস্ট একটা ফ্ল্যাটের পক্ষে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের ক্ষেত্রে যথেষ্ট কঠিন হয়। এবং যদি সেই জায়গায় সেইখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হয়, তো সেই ছেলেটা বা সেই মানুষটাই সেখানে কাজের জন্য চেষ্টা করতে পারে। এবং যদি তাদের স্যালারি 25 থেকে 30 হাজার টাকা হয়, এবং যদি সেই মানুষটা প্রকৃত সেই কাজের যোগ্য হয়, অবভিয়াসলি যদি সে কাজের যোগ্য হয়, কারণ অযোগ্যরা চাকরি পাবে তা নয়, যদি সেই মানুষ কাজের যোগ্য হয়, তাহলে সে সেই কাজটা করে সেখান থেকে সে ফিউচার গ্যারেন্টি করতে পারে। এবারে প্রশ্ন হলো রাতে থাকার জায়গা, কারণ রাতে অনেক সময় কোম্পানি নাইট শিফটের ক্ষেত্রে অনেককে রাখে। কোম্পানি 3 শিফট হয়ে থাকে, এটা অনেকেই জানে, ডে শিফট, ইভিনিং শিফট আর নাইট শিফট। তো সেই নাইট শিফটের ক্ষেত্রে কাজের জায়গা অনেক সময় কোম্পানি থাকে। তো এই ক্ষেত্রে যদি কোম্পানির ডে শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, এই 3টে শিফট হিসাবে যদি কোম্পানি 8 আওয়ার্স করেও যদি মিনিমাম কোনো স্টাফকে রিক্রুটমেন্ট করে, এবং যদি সেখানে ইন্ডাস্ট্রি হতে থাকে, তাহলে ভেবে দেখেছেন কত মানুষের ইকুয়াল ব্যালেন্স বজায় থাকবে। সেখানে নেচারিস্টিক কত ব্যালেন্স, ইকোনমিক্যাল ব্যালেন্স, হিউম্যান মেন্টালিটি, বিহেভিয়ার ব্যালেন্স, কত কিছু ইকুয়াল হবে। ওয়াই কত কিছু ইকুয়াল হবে? কারণ যখন ইকোনমিক্যাল ব্যালেন্স হয়ে যাবে, যখন আমাদের স্যালারির কোনো চিন্তা থাকবে না, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন 3 শিফট করে 8 আওয়ার্সে কোনো স্টাফকে রিক্রুটমেন্ট করবে, এবং তার স্যালারি যদি হাই গ্রোথ লেভেলে হয়ে থাকে, এবং যদি সেখান থেকে কোম্পানি গ্রোথ হয় এবং স্টাফের গ্রোথ হবে, তাহলে সেখান থেকে কতভাবে একটা মানুষের তথা একটা পরিবেশ নেচারিস্টিকে কতভাবে হাই লেভেল হবে। কেন হবে? কারণ আজ ধরুন যে মানুষটা বেকার বসে আছে, একটা ডাইরেক্ট কথা যে একটা বেকার ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না, স্টেট কার্ড কথা হলো এটাই। এবং সেইখানে যদি সে সেখানে কাজ পায়, যদি সে কাজ পায়, তাহলে সেই জায়গা থেকে সে তার গ্রোথ করতে পারে, সে তার ফিউচার স্টেবিলাইজেশন করতে পারে, কোম্পানি ফিউচার স্টেবিলাইজেশন হবে। একটা বড় ইন্ডাস্ট্রি হলে ছোট ছোট দোকান সেখানে গড়ে উঠবে, সেখানে ইকোনমিক্স ব্যালেন্স হাই হবে, তার একটা লেভেল হবে, তার একটা সুনাম হবে, স্টাফের লেভেল হবে, কোম্পানির লেভেল হবে, সেই স্থানের একটা হাই প্রপার্টি ইকুয়াল ব্যালেন্স সেখানে হাই হবে। ফ্ল্যাট করার যে জায়গা, সেই জায়গায় যদি একটা ইন্ডাস্ট্রি করা হয়, therefore why don't be that act? Why don't be that act? একটা ইন্ডাস্ট্রি একটা ফ্ল্যাটের বদলে হলে ইকুয়াল ব্যালেন্স মাস্ট বি হাই ফর দ্যাট প্লেস। Why that place? Why not other place? কারণ লোকালরাই বেশিরভাগ লোকালে কাজ করতে চায় না। তার মানে কি কলকাতায় সবই কলকাতার ছেলেমেয়েই কাজ করে? নট ফর দ্যাট। কলকাতার বাইরের ছেলেমেয়েও আসে, কিন্তু সবাই আগে লোকালেরটাই চেষ্টা করে আগে। ওকে, এবারে আসছি রণক্ষেত্রে কি যুদ্ধের জন্য সাগরে বোমা বিস্ফোরণের যে চেষ্টা, সেটা কি করা অনুচিত? অবভিয়াসলি নট, অবশ্যই করা উচিত, কিন্তু বারবার করা উচিত নয়, যাতে ভৌগোলিক পরিবেশ তথা আমাদের নেচারিস্টিক সমস্ত কিছু লস্ট হতে থাকে। এমন কিছু করা কখনোই উচিত নয় যাতে পরিবেশ দূষণ হতে থাকে। কারণ আজ যদি সেখান থেকে বারংবার হতে থাকে, তো সেখান থেকে যথেষ্ট পরিমাণে টর্নেডো হতে পারে। যথেষ্ট পরিমাণে যদি হয়, আমাদের বায়ু উপরের দিকে ওঠে,
আকাশের মেঘের মধ্যে বারবার ঘুরে 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 অন্য একটা জায়গায় অকাল বৃষ্টির সম্ভাবনা ঘটাতে পারে। আবার অনেক সময় খরা সৃষ্টি করতে পারে। খরা সৃষ্টি হলে কি হবে? খরা সৃষ্টি হলে যে বৃষ্টির পরিবেশ সেখানে বৃষ্টি হবে না। বৃষ্টি না হলে কি হবে? বৃষ্টি না হলে যে ফসল, সেই ফসল উৎপন্ন হবে না। ফসল উৎপন্ন না হলে কি হবে? ফসল উৎপন্ন না হলে সাধারণ মানুষের যে খাদ্যের চাহিদা সেটা পূরণ হবে না। কেন? কারণ ফসলই যদি উৎপন্ন না হয়, ধান গম কৃষিক্ষেত্র যদি উন্নত না হয়, তাহলে কি করে কোনো কিছু পরিমাণে সমান থাকবে? সাধারণ মানুষ খাবে কি করে? সাধারণ মানুষ না খেলে কি হবে? এখানেও ইকোনমিক জোন লস্ট হবে। কিভাবে? কারণ ধরুন চাষের জায়গায় পেঁয়াজ, আলু, ধান, গম যাবতীয় কিছু উৎপন্ন হচ্ছে না, তো সেইগুলো তারা শহরে পাঠাতে পারছে না। উৎপন্ন হলে তারা উৎপন্ন করে তো সেগুলো থেকে টাকা পাবে। টাকা পেয়ে কি হবে? সেগুলো শহরে আসবে, শহরের মানুষ সেগুলো খাদ্য গ্রহণ করে নিজেদের পুষ্টি বৃদ্ধি করবে। কিন্তু তারাও টাকা পাবে, সাধারণ মানুষ কিনেও সেগুলো থেকে পুষ্টি বৃদ্ধি করবে, অর্থাৎ সেখানেও একটা ইকোনমিক জোন ব্যালেন্স বজায় থাকবে। তো এইভাবে ইকোনমিক জোন ব্যালেন্স নেচারকে দূষিত করে করা উচিত নয়। এতে ফিউচার লস্ট হচ্ছে। ফিউচার লস্ট কেন হচ্ছে? কারণ ভবিষ্যতে আমাদের গ্রোথ লস্ট হচ্ছে। গ্রোথ লস্ট কি করে হচ্ছে? যত আমরা ভালো খাদ্য গ্রহণ করব, ভালো পরিবেশের মধ্যে দিয়ে থাকবো, ভালো মানসিকতাকে আমরা গ্রহণ করতে পারবো, ভালো কিছু গ্রহণ করব, কোনো জ্ঞান পাবো, ভালো কোনো কিছু দেখব, তত আমাদের মেন্টালিটি, আমাদের নেচারিস্টিক সমস্ত কিছু আমাদের ভালো হবে। যদি আমরা কোনো কিছু খারাপ পরিবেশের মধ্যে দিয়ে থাকি, তো অবভিয়াসলি আমাদের মাইন্ড লস্ট হবে, ডাউন হবে, আন্ডার গ্রোথ হবে। এটা তো অবভিয়াসলি। যেমন ধরুন একটা কথা বলছি, আজ যে মানুষটা ছোটবেলা থেকে, ডাইরেক্ট আপনাদের বলছে, যে মানুষটা আজ ছোটবেলা থেকে একটা নিচু স্থানে বড় হয়েছে, সেই মানুষটার গ্রোথ বেশি হবে, না যে মানুষটা একটা হাই রিচেস লেভেলে বড় হয়েছে সেই মানুষটার গ্রোথ বেশি হবে? এখন আমি নিচু বা হাই লেভেল কেন বলছি? ক্যান আই টোল দি লেভেল অফ মানি? আমি কি টাকার দিক থেকে কথা বলছি? নো, আমি পরিবেশের দিক থেকে কথা বলছি। অর্থাৎ যে মানুষ যেরকমভাবে যেখানে বড় হবে, তার মধ্যে সেই রকমই মানসিকতা গড়ে উঠবে। তার মানে কি? যে বড় জায়গায় মানুষ হবে বা বড় ঘরে মানুষ হবে সে বড় হবে, আর যে ছোট জায়গায় মানুষ হবে সে ছোট হবে? কখনোই নয়। এমন কোনো কথা নেই যে সে বড় জায়গায় মানুষ হলেই সে বড় হবে। কারণ ইতিহাসের পাতায় অনেক বড় বড় মানুষের নামও লেখা আছে যারা অনেক ছোট জায়গায় মানুষ হয়েছে। প্রথম বীরের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। সে কিন্তু কোনো বৃহৎ স্থানে বড় হয়নি, অবশ্য তার ইতিহাস বিবরণী আজও রহস্যময়। রানী রাসমণি, তার নাম সবাই জানে, সে কোনো কোটিপতি বংশের নারী নয়, কিন্তু সে সারা ভারতবর্ষে আজও অমর হয়ে আছে। তো এরকম বহু মানুষের নাম আছে। তাই জন্য বন্ধুগণ, এটাই বলতে যাচ্ছি যে বড় জায়গায় মানুষ হলেই কখনো বড় হওয়া যায় না, বড় মেন্টালিটি করতে হয়। বন্ধুগণ, এটা একটা ছিল মেসেজ। মেসেজ কি জানি, এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে। মেসেজ এটাই যে পরিবেশ নষ্ট করে কখনো কিছু হয় না, পরিবেশকে বাঁচিয়েই সমস্ত কিছু করার চেষ্টা করতে হয়। পরিবেশ আছে বলেই আমরা আছি। পরিবেশের পঞ্চতত্ত্বের দ্বারাই আমাদের এই যে শরীরের তত্ত্ব সেটাই গঠিত হয়েছে। পরিবেশের পঞ্চতত্ত্ব যেটা বললাম, আকাশ, বায়ু, মাটি, জল, আগুন। আমাদের পঞ্চভূত হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চভূত এবং পঞ্চ ইন্দ্রিয়র একটা মেলবন্ধন, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আর প্রকৃতির যে পঞ্চভূত, এর মেলবন্ধনেই সমস্ত কিছু চলছে। তো প্রকৃতির সঙ্গে যদি আমরা হেরফের করি বা ছেলে খেলা করি, তাহলে প্রকৃতিও কিন্তু আমাদের সাথে হেরফের করবে বা ছেলে খেলা করবে। It's a true message for every person that economic zone obviously high level, obviously your economic balance is high, মানে নিজের ইনকামের গ্রোথ অবভিয়াসলি করা দরকার, বাট cannot be lost the nature, পরিবেশকে নষ্ট করে নয়। নিজের শরীরকে নিজে নষ্ট করতেই পারে, যেটা বিভিন্নভাবে মানুষ করে থাকে। তো এমন কিছু করা বা না করার চেষ্টাই ভালো যেখানে নেচারিস্টিক লস্ট হয়। মেবি আই এম নট রং, হয়তো আমি কোনো কিছু ভুল হয়তো বলিনি, এবং যদি আমি ভুল বলে থাকি বা
আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লাগে, যেটা আমি বরাবর বলি, আমি হাত জোর করে ক্ষমা সবসময় চেয়ে নিই, যে আমার কোনো কিছু যদি আপনাদের খারাপ লেগে থাকে তো আই এম সো সরি। হতেই পারে যে আমার কোনো কিছু আপনাদের অবশ্যই খারাপ লাগতে পারে, তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা রাখবো, আই হোপ দ্যাট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।